চ্যালেঞ্জ হলো যখন রাজনীতিতে আসলাম, মানবাধিকার কর্মী হিসেবে কাজ করছিলাম, তখনও হ্যারাসমেন্টের শিকার হয়েছিলাম। নারী নেতৃত্ব দেওয়ার সময় মানবাধিকার নিয়ে যখন কাজ করি, মায়ের ডাক নিয়ে যখন কাজ করি, তখনও যখন নারী হিসেবে দাঁড়াচ্ছিলাম তখনও হ্যারাসমেন্টের শিকার হয়েছিলাম। আপনারা জানেন বিগত স্বৈর শাসনের সময়। আর আরেকটা, এইবার গণ অভ্যুত্থানের পরে, পরিবর্তনের পরে যেটা আমরা আশা করেছিলাম যে হয়তো ভিন্ন হবে পরিস্থিতিটা, কিন্তু যখন আমরা এই ট্রানজিশনাল ডেমোক্রেসির সময়টাতে আমরা যখন রাজনীতিতে আসলাম, এইখানে আসার পরে প্রেক্ষাপটটা দেখলাম যে একেবারেই আমরা যেটা আশা করেছিলাম সেরকম না। এবং এখনও মেয়েদেরকে সোশ্যাল মিডিয়াতে অ্যাসেল্ট করা হচ্ছে, যে কোনো একটা টপিককে প্রোপাগান্ডা করে পিছনে থেকে কমেন্ট করা হচ্ছে, যেগুলো তার পথকে মানে বাধাগ্রস্ত করার জন্য, অগ্রগতিকে বাধাগ্রস্ত করার জন্য। মেয়েদের চিন্তা, মেয়েদের নেতৃত্ব, এই জায়গাগুলোতে আসলে খুব মানে আমি বলবো যে সব সময়টাই অনুকূল থাকছে না, কখনোই প্রতিকূল অবস্থায় বেশি থাকছে। এই যে আমরা দেখি মাত্র 4% পুরো নির্বাচনের যে মনোনয়ন প্রার্থী, মাত্র 4%, এটা একটা কারণ কি আপনি মনে করেন এই চ্যালেঞ্জগুলো